হেক্সা জয় হলো। ভাবছেন ব্রাজিল হেক্সা জিতে গেল, বিশ্বকাপ কি শেষ? ব্রাজিল নয়, ভারতের নারীদের যে সাফ, এর আগে টানা 5বার সাফের ট্রফি জিতেছিল ভারতীয়রা। মাঝে বাংলাদেশ দুবার জিতেছে, এবার হ্যাট্রিক শিরোপার জন্য এসেছিল এই ভারতের গোয়াতে। সেই গোয়াতে ভারত তাদের শিরোপা ফিরে পেল, অর্থাৎ 6 নম্বর ট্রফিটা জিতে নিল এই মাঠেই। 1999 সালের পুরুষদের সাফে ফাইনাল হয়েছিল বাংলাদেশ ভারতের মধ্যকার, সেই ম্যাচেও ভারত বাংলাদেশকে হারিয়েছিল। অর্থাৎ 27 বছর পর ঠিক একই মাঠে পুরুষদের মতো নারীদেরও একই দশা। কোথায় হারলো বাংলাদেশ? ম্যাচে শুরু থেকে বলা যায় বাংলাদেশের নারীরা দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে। একদম বল দখল, অ্যাটাক করা, ডিফেন্স লাইন ভালো ছিল, প্রতিপক্ষ ঘাবড়ে গিয়েছিল। বলা যায় একদম প্রথম 40-41 মিনিট বাংলাদেশই ডমিনেট করেছিল। 42 মিনিটের মাথায় ভারত প্রথম গোল দিয়ে বাংলাদেশকে একটু চাপে ফেলে দিয়েছিল। তারপর ঋতুপর্ণা চাকমা, যাকে বলা হয় সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়ার সেরা মিডফিল্ডার, বাংলাদেশের সেরা প্লেয়ার, তিনি প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক কয়েক সেকেন্ড আগেই দুর্দান্ত একটা গোল দিয়ে বাংলাদেশকে ম্যাচে শুধু ফেরাননি, ডাগ আউটে বাংলাদেশ স্বস্তি নিয়ে গিয়েছে, আত্মবিশ্বাস হয়ে গিয়েছে এবং মনে হয়েছে যে সেকেন্ড হাফে বাংলাদেশ বুঝি ভারতকে একদম দেখিয়ে দেবে, শিরোপাটা জিতে নেবে। বিশ্বকাপ মানেই উত্তেজনা। এইবারের বিশ্বকাপ জমবে অ্যাডভার্গো জার্সিতে। কিন্তু সেকেন্ড হাফে বাংলাদেশি ফুটবলারদের খুঁজেই পাওয়া যায়নি। এই জওহরলাল নেহরু স্টেডিয়ামে সেকেন্ড হাফটা একদম ভারতীয়রা নিজেদের করে নিয়েছে। এরপর সেকেন্ড হাফে 2টো গোল দিয়েছে, অনেকগুলো অ্যাটাক করেছে বাংলাদেশ। আনিকার ইনজুরি, এরপর মনিকাকে নামানো, কোনো কিছুই আসলে বাংলাদেশের পক্ষে যায়নি। সব কিছু আসলে পিটার বাটলার যেই ছকে এঁকেছে, যাকেই চেঞ্জ করেছে, কেউ আসলে ঠিকঠাক কাজ করতে পারেনি। ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে হেড কোচ এসেছেন, মন খারাপ করেছেন, কিন্তু ঋতুপর্ণারা যেভাবে খেলেছে সেটাকে তিনি দারুণভাবে বাহবা দিয়েছেন। তবে বলছেন যে অনেকেই আসলে পুরোপুরি ফিট না, অনেকেই আসলে বড় ম্যাচের জন্য চাপ নিতে পারছে না। বিএফএফ যদি তাকে রাখে, তিনি হয়তো রিবিল্ড করার চেষ্টা করবে বাংলাদেশ দলটা। বাংলাদেশ এই নারীদের সাফে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শুধু না, ব্যাক টু ব্যাক দুবার জিতে হ্যাট্রিক শিরোপার জন্য এসেছিল। বাংলাদেশ গ্রুপ পর্বে ভারতের কাছে 3-0 গোলে হেরেছিল। বাংলাদেশ ফাইনালে ভারতের কাছে 3-1 গোলে হেরে রানার্স আপ হয়ে দেশে ফিরছে। ভারত এই টুর্নামেন্টে মাত্র একটা গোল হজম করেছে, সেটাও এই ফাইনালে ঋতুপর্ণা দিয়েছে। 4 ম্যাচেই ভারত আনবিটেন এবং শিরোপাটা নিজেদের দখলে নিয়েছে। সাইফুল রূপক, 71, গোয়া, ইন্ডিয়া।